আসসালামু আলাইকুম গাইস। জামালপুর আসছি বেলপুরি খাবো না। জামালপুরে তো বেলপুরি তুলনাই হয় না। দেখেন এরকম বেলপুরি আমি যশোর পাইনি। আর জামালপুর আসার পরে আমি ঈদ শপিং করতে গেছি, তখন দেখি বেলপুরি বেলপুরি দেখে লোভ সামলাতে পারলাম না, বেলপুরি খেতেই হবে। হাজবেন্ডের কাছে বায়না করলাম বেলপুরি কিনে দাও। আপনাদের ভাইয়া দেখেন আমাকে বেলপুরি খাওয়াচ্ছে আর অনেক মজা করে বেলপুরিটা বানানো হচ্ছে। আমার তো জিভে জল এসে পড়তেছে, মানে পুরা জিভে পানি এসে পড়তেছে। আর হচ্ছে এটা যেহেতু দোকানের সামনে মানে দাঁড়ো করাইছে, ওইখান থেকে দোকানদারেরা বলতেছে আপনি এখান থেকে সরে যান, মানে বেলপুরি আলারে সরে যেতে বলছে। আর আমরা এই যে বেলপুরি নিয়ে খাচ্ছি। যেহেতু ঈদের কেনাকাটা তো করতেই হবে, ঈদের কেনাকাটা শেষ করে আবার যেতে হবে তোহার দাদু বাড়িতে ঈদ করা হবে। এখানে হচ্ছে ঈদের আগের দিন, মানে আমি যে ভিডিও ফুটেজটা দেখাচ্ছি এটা হচ্ছে ঈদের আগের দিন। আর আমি এতদিন ভিডিও দিতে পারিনি এর জন্যই যে আমি গ্রামে ছিলাম, গ্রামে থাকাকালীন এডিট করা যায়নি। এখন আমি যশোর চলে এসেছি, যশোর চলে আসার পরে আমি ভিডিওগুলো মানে বানাইতেছি, মানে ভিডিওগুলো এডিট করে তারপরে হচ্ছে আমি ছাড়তেছি। যাই হোক, এতদিন ভিডিও দিতে পারিনি নেটের সমস্যার কারণে, নানান ধরনের সমস্যার কারণে আর কি ভিডিও দিতে পারিনি। যেহেতু আমি একটা মানে দুইটা বাচ্চার মা, এর জন্য আর কি আমার একটু সমস্যা হয়ে যায় ভিডিও এডিটিং করতে। তারপরেও আমি কষ্ট করে ভিডিও এডিটিং করি। আর হচ্ছে কেনাকাটা শেষ করে বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি থেকে আবার চলে যাব হচ্ছে তোহার দাদু বাড়ি। তোহার দাদু বাড়িতে যে মানে ঈদ ঈদটা ওখানেই কাটাতে হবে আর কি। আর বাসায় যে আবার হচ্ছে ব্যাগপত্র নিয়ে আবার রওনা দিলাম তোহার দাদু বাড়ির উদ্দেশ্যে। তোহার দাদু বাড়ি আর আমাদের বাসা প্রায় অনেকটা দূরে না, কাছাকাছি। এর জন্য আমি দু একদিন পরে পরে এখানে চলে আসি, আবার হচ্ছে যাই। এবার হচ্ছে তোহার দাদু বাড়িতে বেশি থাকা হয়েছে তো, আর আমাদের বাসায় কম থাকা হয়েছে। তোহা যেহেতু দাদু বাড়িতে থাকে ভালো লাগতেছিল, এর জন্য তোহার দাদু বাড়িতে থাকছি বেশি। আর এই যে আমার ফ্যামিলি দেখেন, এটা হচ্ছে আপনাদের ভাইয়া, আমি আর হচ্ছে আমার দুই ছেলে, আমার ছোট ছেলে, আমার বড় ছেলে। একটু ভিডিও করে নিলাম ওদেরকেও। এগুলো হচ্ছে স্মৃতি। মার্শাল্লাহ, আমার দুইটা ছেলে দেখেন কি সুন্দর করে বসে আছে। আর আমার বড় ছেলেটার অনেক মন খারাপ, কারণ ওর বাবার কোলে ও বসবে, এর জন্য প্রচুর মন খারাপ করে আছে। তারপরে ও কী করবে, একটা বাবা দুইটা বাচ্চাকে কীভাবে নিবে, নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। আর এই যে দেখেন, এটা হচ্ছে মানে জামালপুর ব্রিজের আগে আর কি। জামালপুর ব্রিজ কারা কারা কে কে চিনেন জানি না, কারণ হচ্ছে আমার জামালপুর এলাকায় অনেক লোকজনই আছে হয়তো বা ভিডিও দেখেন। এই ব্রিজটা পার হলে আর কি শেরপুর, খালি ব্রিজের ওই পাশে হচ্ছে জামালপুর, ব্রিজের এই পাশে হচ্ছে শেরপুর। ব্রিজটা হচ্ছে সেতু বন্ধন আর কি। ব্রিজের মানে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদীর উপরে এই ব্রিজটা আর কি। ব্রহ্মপুত্র নদ অনেক বড় ছিল, কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে ছোট হয়ে গেছে। আবার হচ্ছে এই নদীর মাঝখান দিয়ে অনেক বড় একটা বাঁধ দেওয়া হয়েছে। এখন হচ্ছে সেরকম বন্যা হয় না, কারণ হচ্ছে বাঁধ দেওয়ার কারণে বন্যা টন্যা আসে না। বৃষ্টিতে একটু পানি বেশি হয়ে গেছে নদীতে, দেখলাম ভালোই লাগতেছিল, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে মানে ঘাট, আমাদের দিকে ঘাট বলে। মানে ব্রিজ পার হওয়ার পরে একটা গরু মহিষের হাট আর কি, কোরবানির গরু বিক্রি করা হয়। আর আমার ছেলে দুষ্টামি করতেছিল, ভিডিও ধরতেছিলাম, মার্শাল্লাহ কি সুন্দর করে দুষ্টামি করতেছিল। আর আমি ওকে দেখাইতেছিলাম, দেখো বাবা তোমাকে ভিডিও করতেছি। ওর মন খারাপ, প্রচুর মন খারাপ। ওর বাবার কোলে যাবে, বাবা কোলে নেয়নি। আর দেখেন এই যে বৃষ্টির কারণে তোহার দাদু বাড়ির রাস্তা দুই সাইডে পানি জমে গেছে। এটা হচ্ছে মূলত ধান চাষ করে খ্যাত বলে এটাকে, আগে আমাদের দিকে ধান চাষ যেটাকে পরে সেটাকে বলে খ্যাত। আপনাদের কি বলে জানি না। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এমনকি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।